wearing this beautiful mustard sari, and yes, Saraswati Pujo Bangla content, Bangla video করবো আজকে, and I'm just so excited as like I'm মাথাটাই মনে খারাপ হয়ে গেছে, ও মাই গড। ওকে, সো সরস্বতী পুজো অ্যান্ড আমরা বাঙালিরা জাস্ট লাইক হাইপড আপ অ্যাবাউট এভরিথিং বিকজ 2023 অ্যান্ড প্রথম, মানে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ তো থাকেই, এবং প্রথম এটা ফেস্টিভ্যাল যেটা আমরা লাইক শুরু করছি উইথ সরস্বতী পুজো অ্যাজ ইউজুয়াল। সো চলো, উইদাউট এনি ফাদার ডু, বেশি বকবক না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ও বাই দ্য ওয়ে, তোমরা কি দেখেছো আমি নোজ পিয়ার্সিং করিয়েছি? ইয়েস, রাইট সাইডেই। সো আমার অনেক দিনের ইচ্ছে ছিল নোজ পিয়ার্সিং করানো, সো আজকে মানে অনেক দিন মানে ইচ্ছে ছিল। সো 9th জানুয়ারিতে আমি করিয়ে নিয়েছি এই নোজ পিয়ার্সিং, অ্যান্ড ও মাই গড, ইটস সো বিউটিফুল। ওকে ফাইন, সেন্ড করা বন্ধ কর প্লিজ, জাস্ট কনসেন্ট্রেট। ওকে, সো আমার স্কিন প্রেপ করে নিয়েছি, সিটিএন ক্লেন্সিং টোনিং ময়শ্চারাইজিং। বাইরে যখন তুমি বেরোবে তখন অফকোর্স সানস্ক্রিন। এখন রাত্রিবেলা শ্যুট করছি, সো ইয়া, নো সানস্ক্রিন নিডেড আই গেস। সো চলো শুরু করা যাক। অ্যান্ড ওকে, সো আমার স্কিনকে যেহেতু হয়ে গেছে, সো আমি ডিরেক্টলি ডাইভ ইন করবো ইন্টু দি মেকআপ। এটা বেসিক্যালি এমন মেকআপ যেখানে প্রত্যেকে ডেফিনেটলি লেট হবে, লাইক আমি তাদের মধ্যে পড়ি। আমি এমন একজন ইন্ডিভিজুয়াল যে সবসময় সব কিছুতে লাস্টে পৌঁছোই। ফার্স্টে প্রথমে বলি যে হ্যাঁ ফার্স্টে পৌঁছাবো, সো তারপর ওটা ফার্স্ট থেকে লাস্ট হয়ে যায় আর কি। সো ইউনো, ইটস জাস্ট লাইক দ্য লাস্ট মিনিট কুইক মেকআপ টিউটোরিয়াল। সো চলো, লেটস ডু দিস। ডেফিনেটলি এত সুন্দর মুখে মানে ব্রণর দাগ, এগুলো কী করে মানে আমি লোকাবো, কী করে আমি ঢাকবো? সো হিয়ার কামস দি অরেঞ্জ কালার কারেক্টার ইন দি রেস্কিউ। সো তুমি আঙুলে ইউজ করতে পারো, তোমার ব্রাশেস তুমি ইউজ করতে পারো, বাট হোয়াট এভার তুমি যাই ইউজ করো না কেন, মেক শিওর ইয়োর ফিঙ্গার্স, তোমার যাতে হাত পরিষ্কার থাকে, ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিও। আর তোমার যাতে ব্রাশেসও যেন ক্লিন থাকে, যাতে কোনো জার্মস বা কোনো কিছু যেন আমাদের স্কিনে না আসে। বিকজ আমরা জানি ব্রেকআউটস হয়, তো যাতে ব্রেকআউটস না হয়, বি গোনা বি ডুইং দ্যাট। কালার কারেক্ট করা হয়ে গেছে, সো আমি এই পার্টিকুলার শেডটা নিয়ে কনসিল করে দেবো। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে আমরা এটাকে ভালো করে স্কিনের সাথে ব্লেন্ড করে দেবো। সো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এইবার আমরা তিনটে জিনিস একসাথে করব, সেটা হচ্ছে ফাউন্ডেশন অথবা বিবি ক্রিম। সকালের দিকটা অনেকে ফাউন্ডেশন ইউজ করতে চায় না, সো তোমরা যদি চাও তোমরা ডেফিনেটলি লাইক বিবি ক্রিম ইউজ করতে পারো। সো আইদার ফাউন্ডেশন অর বিবি ক্রিম, এবং তার সঙ্গে ব্লাশ এবং কন্ট্যুর, দ্যাটস অল। তার সঙ্গে একসাথে তারপরে ব্লেন্ড করতে শুরু করবো। তো ব্লাশের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের কিস অ্যান্ড ব্লাশ ইন দি শেড রোজি ডাস্ক। ফাউন্ডেশন অথবা বিবি ক্রিম আমি ইউজ করছি এলেকটিনের লাস্টিং গ্লো ফাউন্ডেশন 03 শেল। তো এটা খুবই লাইক মিডিয়াম কাভারেজ, বিল্ডেবল। নিজের গলাটা দয়া করে ভুলো না, লাইক লিটারালি আমরা প্রত্যেকে মানে মুখটা এত সুন্দর করা, গলাটা কালো ভীষণ অড লাগে, এটাকে নেগলেক্ট করো না, ওকে। অ্যান্ড লাস্টলি কন্ট্যুর। আর এখন হচ্ছে ব্লেন্ডিং টাইম, চলো লেটস ডু দিস। ওকে, সো ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে, একদম সিমলেস অ্যান্ড স্কিন লাইক একদম সেম, এবং একটা পুরো স্কিন লাইক একটা ফিনিশ দেবে। ইয়েস, তার জন্যই মোরলেস একসাথে ব্লেন্ড করা। অলসো ইটস মানে না, তোমার সময়টা বাঁচায় অনেকটাই, সো তাই জন্যে প্লেস করে একসাথে ব্লেন্ড করা। ওকে, সো ফর দ্য টাইম বিং আমি আমার ফেসটাকে একটু বেক করে নেবো, তার জন্য আমি ইউজ করছি ইনসাইটের ফিনিশিং লুজ পাউডার এইচডি।
ততক্ষণ যতক্ষণ একটা পেক হচ্ছে ফর 1 to 2 minutes, ততক্ষণ লেটস ডু দি আই মেকআপ। সেবার যদি আমি আই মেকআপ করি এবং যদি আমার কোনো আই শ্যাডো ফল আউট হয়, যদি পড়ে যায় এখানে, তাহলে একেবারে ডিরেক্টলি মেকআপের সাথে মানে বা স্কিনে আসবে না, ড্রাই হয়ে গেলে পরে আমরা ডাস্ট অফ করে দিতে পারবো। সো আমার কাছে অনেকগুলো অপশানস আছে এবং দ্য কালার প্যাটার্ন সকালের দিক সবাই প্রেফারই করবে মানে খুব একটু লাইট মেকআপ করতে। সো কাজল আইজ আমার কোথাও মনে হয় ইট ওয়ার্কস দ্য বেস্ট। এবং ডেফিনেটলি আমি ভাবছিলাম যে রিভার্স স্মোকি আই করলে কেমন লাগবে, বা যদি পুরো টাইট লাইন করে যদি আমরা কোল আই করি ওটাও হবে, বাট আমি রিভার্স স্মোকি আই করবো। আমার ভীষণ ভীষণ ফেভারিট ওটা। তোমার যে কোনো কাজল তুমি নিতে পারো, ব্ল্যাক আই শ্যাডো আই এম ভেরি মাচ গুড টু গো। চলো লেটস ডু দিস। আমি ইউজ করছি ব্লু হেভেনের গেট বোল্ড পেন্সিল কাজল। তোমরা যে কোনো পেন্সিল মানে কাজল পেন্সিল ইউজ করতে পারো, এনিথিং উইল ওয়ার্ক, যে কোনো কিছু। আচ্ছা, সো আমার টাইট লাইন করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি নিচ্ছি মাই ফেভারিট অলওয়েজ মার্স ফ্যান্টাসি 15 আই শ্যাডো প্যালেট। ব্ল্যাক কালারের আই শ্যাডোটা আমি নিয়ে এটা এখানে জাস্ট প্রেস করব, যাতে এই যে ক্রিমি যে ফর্মুলাটা রয়েছে আমাদের কাজলে, এটা যাতে স্মাচ না করে যায়, বিকজ আমরা পাউডার দিয়ে ম্যাটিফাই করে দিলে এই জাস্ট স্টেজ। ওকে, এবার অনেকে উইং করতে চায় বা ড্রামাটিক কিছুটা লুক দিতে চায়, তো তোমরা যদি চাও তোমরা উইং করতেই পারো, বাট ভেরি কেয়ারফুল। ওকে, খুব সাবধানে। ওকে, নট ব্যাড। এবারে একটা ব্রাউন শেড নিয়ে, তোমার যে কোনো মানে তুমি যা প্যালেট তুমি ইউজ করছো, ব্রাউন শেড থাকলে এই এই ব্রাউন শেড বা এনি ব্রাউন শেড নিয়ে তুমি একটু হালকা করে স্মাচ করে দিতে পারো, একটা ফেদারি লুক আসে। ওকে সো ওকে সো হয়ে গেছে। এবার আমি আমার ব্রাউটা ফিল করে নেব। এবার আমি বেসিক্যালি ব্রাউন আর ব্ল্যাক মিক্স করে মানে শেডটা তৈরি করে তারপর আমি অ্যাপ্লাই করি। তুমি যদি মনে করো ব্ল্যাক তুমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবে, করতে পারো, বাট বি কেয়ারফুল। ওকে সো এবার আমাকে সোশ্যাল মিডিয়া, আচ্ছা বাই দ্য ওয়ে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো @tales.tutorials। আমি ওখানে অনেক কিছু লাইক স্টোরিজে স্পেশালি আমি অনেক কিছু পোস্ট করি, সো ইয়েস ফলো করতে পারো। আমি ডেসক্রিপশনে আমি আইডিটা দিয়ে দেবো, সো প্লিজ ডু ফলো অ্যান্ড সাপোর্ট। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, যে আমাকে সোশ্যাল মিডিয়ায় আমাকে একজন লাইক বলে যে লাইক আমি একটা রিল পোস্ট করেছিলাম সরস্বতী পুজো নিয়েই মেকআপ করেছিলাম আর কি। তো আমি পোস্ট করেছিলাম ওটা। সো দিস ওয়ান পার্টিকুলার ইন্ডিভিজুয়াল আমাকে সে মানে ব্যক্তিটি বলে যে যে দিদি না লাইক পুজোর এটা সরস্বতী পুজোর মেকআপ, এই কথাটা গুছিয়ে বলতে পারছি না কেন, হোয়াট ইজ রং। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, সো এই যে ব্যক্তিটি আমাকে হিন্দিতে বলে, সেটা আমি বাংলায় ট্রান্সলেট করছি। সো আমাকে লাইক ওই রিলের নিচে যে কমেন্ট সেকশনগুলো থাকে, সো কমেন্ট সেকশনে গিয়ে আমাকে বলছে যে দিদি এটা সরস্বতী পুজো, এটা কোনো ফাংশন নয়। নাও যারা বাঙালি তারা খুব ভালো করে জানে হোয়াট ফলোজ আফটার দ্য পুজো। ইটস মোরলেস একটা ফাংশনের মতনই আর কি। লাইক আমরা এর বাড়িতে যাই, মানে সবার বাড়িতে, যাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তো তাদের বাড়িতে এবার যাই, কলেজে যাই, যাদের স্কুলে সরস্বতী পুজো হয় তারা স্কুলে যায়। তো ভোগ ওখানে প্রসাদ হিসেবে প্রসাদ দেওয়া হয়, তো ভোগ রান্না হয়, ওখানে অনেক কিছু হয়, দের সঙ্গে আমাদের আলাপ হয়। আমরা ওখানে আহ, শাড়ি পাঞ্জাবি মানে সব এথনিক সব জামা কাপড় পরে আমরা যাই, ছবি তুলে মজা হয় অ্যান্ড এভরিথিং। সো সরস্বতী পুজো ইটস মানে শুধু পুজো নয়, এটা মানে একটা জমজমাট একটা মানে একটা দারুণ সেলিব্রেশন। ইট কিক স্টার্টস দি ইয়ার বেসিক্যালি। সো যারা মনে করে, টু এভরি নন বেঙ্গলিজ আউট দেয়, যারা মনে করে যে সরস্বতী পুজো মানে এইটুকুনি পুজো একটা মানে জাস্ট হয়ে গেল অ্যান্ড অল,
ট্রাস্ট মি, অনেক কিছু আছে। অ্যান্ড ইয়েস, কোনো বাঙালিকে নিজের বন্ধু বানিয়ে দেখো, বুঝতে পারবে এর ইম্পর্টেন্সটা কী। ওকে, সো দিস ইজ বেসিক্যালি ডান এবং হয়ে গেছে। আমি তো মাস্কারা লাগিয়ে নিই, ইউজ করছি ব্লু হেভেন এক্সট্রিম লেন্থ মাস্কারা। এটা আমার সবসময় আমার ফেভারিট, আমি সবসময় এটা ইউজ করি। মনে হয়, অফকোর্স আমি আবারও আরেকবার বলছি, তোমার যদি মনে হয় যে তুমি উইদাউট মাস্কারা কমফোর্টেবল, গো ফর ইট। অনেকে মাস্কারা লাগায়, অনেকে লাগায় না, তাদের ব্যাপার। অবশ্যই মেকআপ ইজ সামথিং, ইটস অলওয়েজ, এটা সবসময় আর কি নিজস্ব কমফর্ট জোন বেছে। এটা কোনো কম্পালশন নেই যে জাস্ট বিকজ আমি করেছি বলে তোমাকেও করতে হবে। এনিথিং তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো, ইটস অল অ্যাবাউট বিং কমফোর্টেবল। ওকে, সো হয়ে গেছে। লেটস ডাস্ট ইট অফ। লিপস্টিক বাকি আছে আর হাইলাইটার্স। ওকে, সো লিপস্টিকের জন্য প্রচুর অপশনস আছে, এবার বেসিক্যালি সকালের দিকটাতে। এবার আমি জাস্ট কনফিউজড কোনটা নেব, কোন লিপস্টিকটা আমি ইউজ করবো বুঝতে পারছি না। অনেকগুলো অপশনস আছে আমার কাছে। নিউড আছে, মারুন আছে। আচ্ছা, সবার আগে আমি নিউডটা ইউজ করছি বিকজ মানে যদি ভালো লাগে তো ইটস ফাইন, কমপ্লিমেন্ট করলে খুব ভালো। আর যদি মনে হয় না খুব ফিকে লাগছে বা সামথিং, আমি ডার্কার লিপস্টিকে আমি চেঞ্জ করে নেবো। সো আমি ইউজ করছি ল্যাকমে কুশন ম্যাট লিপস্টিক ইন দি শেড CM1. It's a very beautiful color. Let me use that. না না, ডার্কার টোনই মাঝ বেটার ছিল, আমি ডার্কার টোনে শিফট করে যাই। এটা আহা, ওকে, সো এরপর আমি যেটা ইউজ করছি আর কি, সেটা হচ্ছে ব্লু হেভেনের পাউডার ম্যাট ইন দি শেড হচ্ছে RM01 স্কারলেট কিস। সেটা একেবারে মারুন শেড। ইটস সাচ এ স্মেল খুব ভালো অ্যান্ড সাচ এ বিউটিফুল মারুন শেড। It also complements আমার যা মানে ব্লাউজের সাথে ম্যাচ করছে। সো লেটস গো ফর ইট, লেটস গো। ওকে ওকে, ইটস ম্যাচিং। তো দ্যাটস অল ডান। এবং আমি টিপ পরবো। এবার কি টিপ পরবো, দ্যার আর অপশনস, টু অপশনস বেসিক্যালি, একটা গ্রিন অর আ মারুন ওয়ান। খুব অড লাগছে। লেটস গো ফর দ্য মারুন ওয়ান, আই গেস। It's a maroon day, maroon being lucky every time for me. So let's go. Much better, I guess. তো আমি মার্সের প্যালেট থেকে ইউজ করছি দিস বিউটিফুল গোল্ডেন হাইলাইট। ইটস ভেরি, খুবই লাইট এবং লাইক ইটস মানে কোনো কোনো গ্লিটার চাঙ্ক বা কোনো কিছু নেই। ইটস ভেরি লাইক, ইটস ভেরি বিউটিফুল অ্যাকচুয়ালি। ওকে, সব ঠিক আছে। এবারে ফাইনালি একটু চুলটা সেট করে নিই আর কিছু জুয়েলারিস পরে নিই। সো বেটার, চলো হচ্ছে ফাইনাল লুক। আমি অক্সিডাইজ জুয়েলারির সাথে আমি এটাকে লাইক পেয়ার করেছি। আমি এই নোজ পিয়ার্সিং তো এখন খুলতে পারবো না, মানে মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ না হলে, মানে আমাকে মানে লাইক রেকমেন্ড করেছে যে মানে যত পরে রাখবো ততই আমার জন্য বেটার আর কি। এটা একদম ফ্রেশ পিয়ার্সিং, আমি কিছু করতে পারবো না। নাহলে আমি সিলভার অক্সিডাইজড, আমি যে ফলস নোজ পিয়ার্সিংগুলো যেগুলো পরি আর কি, এই হচ্ছে পুচকু কালেকশন আমার। বেশি নেই বা যতটুকুনি আছে আছে। আমি দেখছি আমি কি করা যায়। আচ্ছা না, খুব খারাপ লাগছে এইটা। ওকে, নট ব্যাড। কিন্তু বেশি বোঝা যাচ্ছে না, এটা লাইটিংয়ের জন্য। আচ্ছা রাখছি, এটা পরে না
করা যাবে। বাট দিস ইজ দি ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। সরস্বতী পুজো আরামসে লাইক বিন্দাসভাবে কাটিয়ে, অনেকে অনেক কিছুই বলবে, শোনার কোনো দরকার নেই। তোমার জীবন তুমি অবশ্যই নিজের মতন করে কাটাবে। সরস্বতী পুজো অ্যামেজিংভাবে কাটাও। নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ভালো করে লাইক দিনটা স্পেন্ড করো। আমার তো নেই, আমি একাই কাটাবো আর কি, কিছু করা যাবে না। অ্যান্ড ইয়েস, নতুন ভিডিওস অবশ্যই আসবে। অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কিছু কি না, দ্যাটস ইট। এনজয়। Till then, stay good, stay safe. Bye bye.